বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি হইল আবু বকর। আবু বকর এমন একজন সাহাবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যার জন্য জান্নাত পর্যন্ত পাগল। দুনিয়ার মানুষ জান্নাতের জন্য পাগল, দুনিয়ার সবাই আল্লাহর কাছে জান্নাত চায়, আর 8টা জান্নাত আল্লাহর কাছে ওই সাহাবীকে চায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কেমন এমন সাহাবী যার জন্য 8টা জান্নাত পাগল? সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, ওই সাহাবীটার নাম আপনি আমাদেরকে বলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবীর নাম হলো আবু বকর, যার জন্য আল্লাহর 8টা জান্নাত পাগল। সাহাবায়ে কেরামদের মন খারাপ হয়ে গেল। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবে, আবু বকর এত দামি, আল্লাহর 8টা জান্নাত তার জন্য পাগল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সাহাবায়ে কেরামদের মন খারাপ হয়ে গেল। এই জন্য আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা, তোমাদের কি মন খারাপ হয়ে গেছে? মন খারাপ করবে না রে সাহাবীরা, তোমাদের জন্য একটা আমল বলে দেই, যদি তোমরা এই আমলটি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমলটা কি? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, তোমরা যখন ওযু করো, ওযু করবার পরে কালিমাতুশ শাহাদা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি তোমরা ওযুর পড়ে কালিমাতুশ শাহাদা পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা সবগুলো খুলে দিবে। সাহাবায়ে কেরামদের মন ভালো হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সবচেয়ে প্রিয় সাহাবী ছিল আবু বকর। আল্লাহর নবী একদিন সকালবেলা বাইতুল্লাহর সামনে ডাকলেন, ও মক্কার লোকেরা শোনো, আমি আজকে তোমাদের কেমন একটা সংবাদ দিব, যে সংবাদটা আজ পর্যন্ত কোন নবী রাসূল দিতে পারে নাই। কোন নবী রাসূলের সাথে এমনটি হয় না যা আমার সাথে হয়েছে। মক্কার কাফেররা দৌড়ে চলে আসলো, মুহাম্মদ কি সংবাদ? আল্লাহর পয়গম্বর বলে, আমি সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছি। কবে? বলে, গত রাতে আমি আমার আল্লাহর কাছে গিয়েছিলাম, আরশে আজিমে আল্লাহর সাথে কথা বললাম, দেখাও করলাম। মক্কার কাফের আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও মক্কার লোকেরা, আজকে রাত্রিবেলা আমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিলিস্তিন বাইতুল মুকদ্দিসে গেলাম, বাইতুল মুকদ্দিস থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গেলাম, সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া লা জামাল লা মাকান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত গেলাম। রাত্রিবেলা আমি আমার রবের সাথে সাক্ষাৎ করলাম, দেখা করলাম, কথা বললাম। এই এক রাত্রির মধ্যে, অল্প সময়ের মধ্যে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার আয়েশা তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। মক্কার কাফের আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদ, এতদিন তোমাকে আমরা হাফ পাগল মনে করেছি, আজকে ফুল পাগল। ও মুহাম্মদ, এক রাত্রির মধ্যে তুমি মক্কা শরীফ থেকে কেমনে মদিনায় গেলা? মদিনা থেকে তুমি কেমনে ফিলিস্তিন বাইতুল মুকদ্দিস গেলা? ও মুহাম্মদ, বাইতুল মুকদ্দিস থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় কেমনে গেলা? সিদরাতুল মুনতাহা থেকে 7 আবার 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া লা জামাল লা মাকান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত গেলা। আল্লাহর সাথে কথা বলি আবার তুমি আমাদের সামনে চলে আসছো, হাজির হয়ে গেলা। ও মুহাম্মদ, এই অল্প সময়ের মধ্যে তুমি কেমনে পারলা? মক্কার লোকের আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদ, এত বড় মিথ্যা কথা তুমি কেমনে বললা? আবু জাহেল দৌড়াইয়া গেছে আবু বকর। মক্কাতুল মুকাররমার সামনে আবু বকরের বাড়ি।
আবু বকরের বাড়িতে দৌড়াইয়া আবু জাহেল গিয়া বলে, আবু বকর জানো তোমার বন্ধু মুহাম্মদ আজকে কেমন কথা বলল, কেমন কথা বলল। ও আবু বকর, এই কথা শুনবার পরে তোমারও বিশ্বাস হবে না। আবু বকর বলে, কি বলেছে? তোমার বন্ধু মুহাম্মদ বলে আজকে রাত্রির মধ্যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেল, মদিনা শরীফ থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দিসে গেল, বাইতুল মুকাদ্দিসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলো। ওনার পিছনে নাকি সমস্ত নবী রাসূলগণ নামাজ আদায় করেছেন। ওইখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেল, সিদরাতুল মুনতাহা থেকে আবার 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া লা জামাল্লা মাকান পাড়ি দিয়া সোজা আল্লাহর আরশ পর্যন্ত গেল। আল্লাহর সাথে কথা বলি আবার মক্কাতুল মুকাররমায় চলে এলো। ও আবু বকর, তুমি বলো এই মুহাম্মদের মতো এমন পাগল কি মক্কার মধ্যে দ্বিতীয়টা আছে নাকি? আবু বকর, নিশ্চয়ই তুমিও বলবা এটা মিথ্যা কথা, কারণ এমন কেউ পারে নাই, তোমার মুহাম্মদও পারবে না। আবু বকর বলে, আবু জাহেল এই কথা কি আমার নবী মুহাম্মদ বলেছে? বলে, হ্যাঁ, মুহাম্মদ নিজের জবান দিয়ে বলেছে। আবু বকর বলে, রে আবু জাহেল, যদি আমার বন্ধু মুহাম্মদ এই কথা বলে থাকে, আল্লাহর কসম করে বলি আমার নবী মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আবু বকর দৌড়াইয়া মক্কাতুল মুকাররমায় চলে গেল। মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়া দেখে এখনো পর্যন্ত আল্লাহর পয়গম্বর এই কথাই বলতেছেন। কোন মক্কার কাফেররা বিশ্বাস করে না, আল্লাহর নবীকে সবাই মিথ্যাবাদী পাগল বলতেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছে। আবু বকর বলে, ওগো নবীজি, আপনি চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করেন? আবু বকর বলে, নবীজি গো, আপনি কেন চোখের পানিগুলো সারিয়া কান্না করেন? আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, আজকে রাত্রির মধ্যে আমি মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। আবু বকর মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দিস গেলাম, বাইতুল মুকাদ্দিস থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলাম, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া লা জামাল্লা মাকান পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশ আজিমে গেলাম, আল্লাহর সাথে গিয়ে কথা বললাম। এরপরে আবার আমি এই মক্কার জমিনে রাত্রির মধ্যেই চলে এলাম। আবু বকর, আমার এই কথাটা কেউ বিশ্বাস করতেছে না। আবু বকর রে, আমার এই কথা তুমি বিশ্বাস করবে কিনা বলো? আবু বকর বলো, ওগো নবীজি, এই মক্কার কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। সেই ছোট্টবেলা থেকে আমি আপনার সাথে চলাফেরা করি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর সাক্ষ্য দিয়া দিলাম আপনি যা বলেছেন সত্য, মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, এতদিন তোমার নাম ছিল আবু বকর, আজকে তোমার নামের সাথে লাগাইয়া দিলাম সিদ্দিক, সিদ্দিক আকবর। আবু বকর, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্যবাদী তোমাকে আমার কাছে মনে হইল। আবু বকর, তোমার নামের সাথে সত্যবাদী লাগাইয়া দিলাম। আবু বকর রে, কান খাড়া করে শুনে নাও, তুমি শুধু দুনিয়ার আমার বন্ধু নয়, তুমি শুধু আমার কবরের বন্ধু নয়, তুমি আমার জান্নাতেরও বন্ধু হবে। আবু জাহেল বলো, মুহাম্মদ, তুমি যে মদিনা শরীফে গেলা, মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ থেকে মদিনা শরীফ গেলা, মদিনা শরীফ থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দিসে গেলা, বাইতুল মুকাদ্দিস থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলা, আরশ আজিম পর্যন্ত গেলা। হে মক্কার হে মুহাম্মদ, তোমার উপরের কথা আমরা জানি না, আমরা কোনোদিন উপরে যাই নাই, কিন্তু ব্যবসার খাতিরে আমরা অনেকেই ফিলিস্তিন পর্যন্ত গিয়েছি। হে মুহাম্মদ, তোমাকে আমরা কয়েকটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো বুঝবো তুমি সত্য কথা বলছো, তোমার কথা আমরা মানিয়ে নিব। আল্লাহর পয়গম্বর বলে, কি? বলে, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে বলো, তুমি যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দিসে গেলা, বাইতুল মুকাদ্দিস দেখতে কেমন? কয়টা সিঁড়ি, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা পায়া? আচ্ছা বলেন তো, মানুষ এগুলো গণবার জন্য যায়নি? আবু জাহেল বলো, মুহাম্মদ বলো,
মক্কাতুল মুকাররমা থেকে তুমি মদিনা শরীফ গেলা, মদিনা শরীফ থেকে ফিলিস্তিন বাইতুল মুকদ্দিসে গেলা। বাইতুল মুকদ্দিস দেখতে কেমন? বাইতুল মুকদ্দিসের কয়টা সিঁড়ি, কয়টা জানালা, কয়টা পায়া দেখতে কেমন আমাদেরকে বলো। আল্লাহর পয়গম্বর তো দেখতে যায় গেছে কিন্তু গনতে যায় নাই। আল্লাহর পয়গম্বর তো গনে নাই। আল্লাহর পয়গম্বর হাত তুইলা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল, আল্লাহ আমি তো এগুলো গনবার জন্য যাই নাই। ওগো আল্লাহ তুমি জানো আমি গেছিলাম। ওগো আল্লাহ তুমি তো আমাকে নিয়েছো। ওগো মালিক জবাব দিতে না পারলে আমার মিথ্যাবাদী বলবে। ওগো আল্লাহ তুমি আমার জবাবগুলো দিয়ে দাও। আল্লাহ বলো, আমার নবী রহমাতুল লিল আলামিন, আপনি কান্না করবেন না, টেনশন করবেন না। নবীজি গো, আমি জিবরাইলকে দিয়া গোটা বাইতুল মুকাদ্দিসটা আপনারা সামনে উঠাইয়া পাঠাইয়া দিব। আপনি দেখে দেখে গুনে গুনে সব বলে দিবেন। এবার আবু জাহেল বলে, ও মুহাম্মদ কেন কথা বলো না? জবাব কি দিতে পারবা না? আল্লাহর পয়গম্বর বলে, আবু জাহেল অবশ্যই আমি জবাব দিতে পারবো, জবাবগুলো দিয়ে দাও। হযরত জিবরাইল আল্লাহর পয়গম্বরের সামনে বাইতুল মুকদ্দিসটা নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর দাঁড়ানো, আবু জাহেল চেয়ারের মধ্যে বসা। আবু জাহেল চেয়ারের মধ্যে বসিয়ে বলো, মুহাম্মদ বলো বাইতুল মুকদ্দিস দেখতে কেমন? কয়টা সিঁড়ি, কয়টা জানালা, কয়টা পায়া? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দাঁড়ানো, আবু জাহেল বসা। জিবরাইল সহ্য করতে পারলেন না। জিবরাইল আবু জাহেলের কান ধরে টানতেছে, কান যেন ছিঁড়ে যায়। আবু জাহেল কই, কিরে কে আমার কান ধরে টানে? আমার কান ধরে কে টানে? কাউকে তো দেখা যায় না। জিবরাইল কানে কানে কই, আবু জাহেল তাড়াতাড়ি উঠ, নয়তো তোর কান ছিঁড়ে ফেলবো। আরে আবু জাহেল তাড়াতাড়ি উঠ, রহমাতুল লিল আলামিনকে চেয়ারে বসতে দে। রহমাতুল লিল আলামিন দাঁড়ায় থাকবি, তুই বসে থাকবি, এটা হতে পারে না। তুই দাঁড়া, আল্লাহ নবীকে বসতে দে। এবার আবু জাহেল দাঁড়ায় গেল। আবু জাহেল বলো, মুহাম্মদ তুমি চেয়ারের মধ্যে বসো, আমি দাঁড়াই। আল্লাহর পয়গম্বর তো সব দেখতেছে, কিন্তু আশেপাশের কেউ দেখে না। আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসে। আবু জাহেল বলো, বাতিজা মুহাম্মদ তুমি বসো, আমি দাঁড়াই। এইবার আবু জাহেল দাঁড়াইয়া পয়গম্বরকে বলে, ও মুহাম্মদ বলো ওই বাইতুল মুকদ্দিসের কয়টা সিঁড়ি, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা পায়া? জিবরাইল আল্লাহর পয়গম্বরের সামনেই না ধরলেন। আল্লাহ নবী একটা একটা গুনে গুনে বলতেছে, বাইতুল মুকদ্দিস দেখতে এমন কালার, এতটা দরজা, এতটা সিঁড়ি, এতটা পায়া। উত্তর দিকে এতটা দরজা, দক্ষিণ দিকে এতটা দরজা, পশ্চিম দিকে এতটা দরজা, পূর্ব দিকে এতটা দরজা, দক্ষিণ দিকে এতটা জানালা, উত্তর দিকে এতটা জানালা, পশ্চিম দিকে এতটা জানালা, পূর্ব দিকে এতটা জানালা, দক্ষিণ দিকে এতটা সিঁড়ি, পূর্ব দিকে এতটা সিঁড়ি, পশ্চিম দিকে এতটা সিঁড়ি। আল্লাহর পয়গম্বর সব বলে দিতেছেন। দক্ষিণ দিকে এতটা খেজুর গাছ, উত্তর দিকে এতটা খেজুর গাছ, পশ্চিম দিকে এতটা খেজুর গাছ, পূর্ব দিকে এতটা খেজুর গাছ। মক্কার কিছু ব্যবসায়ীরা ব্যবসার খাতিরে বাইতুল মুকদ্দাস গেছিল। মক্কার ব্যবসায়ীরা বলে, আবু জাহেল রে, তুই মুহাম্মদকে বিশ্বাস করস আর না করস, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই, যা বলেছে সব সত্য কথা। ওই মজলিসের মধ্যে অনেক কাফের মুসলমান হয়ে গেছে, কিন্তু পুরা কপাল আবু জাহেল কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। আবু বকর আল্লাহর পয়গম্বর এত দামি একজন সাহাবী, এত প্রিয় একজন সাহাবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা খেলি। আরে আয়েশা, মদিনার সবাই ঘুমায়, তাহাজ্জুদের সময়, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা হলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ওগো নবীজি কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা ওই যে মসজিদের খুঁটি দেখা যায়, এই খুঁটিটা দৌড়াইয়া ধরবা। ঠিক আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দৌড় দিল, মা আয়েশাও দৌড় দিল। মা আয়েশা গিয়া দৌড়াইয়া ধরে ফেললো।
রহমাতুল লিল আলামিন হেরে গেলেন, মা আয়েশা জিতে গেল। আবার 7 বছর পরে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন একদিন বলে, আয়েশা রে চলো একটু দৌড় প্রতিযোগিতা খেলি। এবার আম্মা আয়েশা সিদ্দিকা বলল চলেন। দুইজনে দৌড় দিল, আল্লাহর নবী গিয়ে আগে ধরে ফেললো। মা আয়েশার মনটা খারাপ হয়ে গেল, আমি জিততে পারলাম না। 7 বছর আগে জিতে গেলাম, আজকে আমি হেরে গেলাম। মহিলারা কিন্তু হারতে চায় না, আর হারলে তারা সহ্য করতে পারে না। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দেখলেন মা আয়েশার মনটা খারাপ হয়ে গেল। মা আয়েশার মন খারাপ হয়ে গেল। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলে, আয়েশা তোমার কি মন খারাপ হয়ে গেল নাকি? মা আয়েশা জমিনের দিকে তাকায় না, আকাশের দিকে তাকায় রইছে। আয়েশা মনে মনে ভাবে অন্য একটা দিক দিয়ে জিতে যাব। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা আকাশে তাকাইয়া কি দেখো? তারকা গণ বলে হ্যাঁ। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা আকাশের তারকা গণি কোনোদিন শেষ করতে পারবা না। মা আয়েশা মনে মনে ভাবে আমি দৌড়াইয়া পারলাম না, এই দিক দিয়ে জিতিয়া যাব। মা আয়েশা বলে, নবীজি আকাশের তারকা যেমনি গুনিয়া শেষ করা যাবে না। আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে নাকি যার নেকিও গুনে কোনোদিন শেষ করা যাবে না? মা আয়েশা মনে মনে ভাবেন হয়তো আল্লাহর নবী আমার বাবা আবু বকরের কথা বলবে, আর আবু বকরের কথা বললে তো আমি জিতে যাব। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা হ্যাঁ হ্যাঁ আমার উম্মতের মধ্যে আমার এমন একজন উম্মত আছে, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে, আকাশের তারকা যেমন গুণে শেষ করা যাবে না, তার আমল গুণও গুণে শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি ওই সাহাবীর নামটা একটু আমারে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন তার নাম হলো ওমর। ওমরের নাম শুইরা মন আরো খারাপ হইল। আমার বাবার নাম বলে নাই, আমার সতীনের বাবার নাম বলছে। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম হলো ওমর। ওমরের নাম বলবার কারণে মা আয়েশার মনটা খারাপ হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর থুতনির নিচে হাতটা দিয়া বলে, আয়েশা রে ওমরের নাম শুনবার পরে তোমার মনটা খারাপ হয়ে গেল। রে আয়েশা শোনো, আমার সাহাবীদের মধ্যে আরো একজন সাহাবী আছে যার দাম আল্লাহর কাছে অনেক বেশি। রে আয়েশা তার আমল কত জানো? মা আয়েশা বলে, কত? বলে, আয়েশা রে তার জিন্দেগির আমল বাদ দিলাম, তার 1 বছরের আমল বাদ দিলাম, তার 1 মাসের আমল বাদ দিলাম, তার 1 সপ্তাহের আমল বাদ দিলাম। রে আয়েশা হিজরতের রাতে আমার সাথে গুহার মধ্যে গারে সুরে মাত্র 3 রাত্রি ছিল, তার ওই 3 রাত্রির আমল যদি এক পাল্লায় করা হয়, আর এই ওমর সহ গোটা দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় করা হয়, আমার ওই সাহাবীর ওই 3 রাত্রির আমল বাড়ি হয়ে যাবে। তার নাম হলো আবু বকর। মা আয়েশার মন খুশি হয়ে গেল। ওগো রহমাতুল লিল আলামিন, আমি তো এইটাই চাইছিলাম, আপনি আমার বাবার নাম বলেন আর আমার মনটা ভালো হয়ে যাবে। ও রহমাতুল লিল আলামিন, আপনি আমার বাবার নাম বলেছেন, আমার মন ভালো হয়ে গেল। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা তোমরা মন খারাপ করবা না, আমি আবু বকরকে বড় ভালোবাসি, আবু বকর আমার বাল্য বন্ধু। সাহাবীরা রে কিয়ামতের ময়দানে সবাই জান্নাতের জন্য পাগল থাকবে, আর জান্নাত আবু বকরের জন্য পাগল থাকবে। প্রতিটা জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমাদের মধ্যে আপনি আবু বকরকে পাঠান। জান্নাতুল ফেরদাউস বলবে, আল্লাহ আবু বকরকে আমার মধ্যে পাঠান, আমি ধন্য হয়ে যাব। জান্নাতুন নাঈম বলবে, আল্লাহ আবু বকরকে আমার মধ্যে দেন, আমি ধন্য হয়ে যাব। কেমন নেক আমল করছি চিন্তা করে দেখেন। সাহাবায়ে কেরামদের মন খারাপ হয়ে গেল। আবু বকরের জন্য জান্নাত পাগল, আমাদের জন্য কি জান্নাত নাই? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা তোমরা প্রতিদিন ওযু করবার পরে যখনই তোমরা ওযু করবা কালিমাতুশ শাহাদা পাঠ করবা, এই আমল করতে পারলে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজাগুলো তোমাদের জন্য খুলে দিবে। যেই দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে। এই জন্য ওযুর পরে কালিমাতুশ শাহাদা পাঠ করবেন। সম্ভব হইলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবেন।
হযরত বিলাল এত দামি হয়ে গেল, আল্লাহর নবী জান্নাত দেখবার জন্য গেলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করবার পরে আল্লাহর পয়গম্বর তাকাইয়ে দেখে আল্লাহর পয়গম্বরের সামনে ছায়া দেখা যায়, পায়ের শব্দ শোনা যায়। জিবরাইলকে বলে, ও জিবরাইল, জান্নাতের মধ্যে আমার আগে আগে কে চলে? আল্লাহর পয়গম্বর বলে, রাহমাতুল লিল আলামিন, সে এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে, তার দাম আল্লাহর দরবারে এত বেড়ে গেছে, সে কদম ফালায় দুনিয়ায় তার কদম চলে জান্নাতে। আল্লাহর পয়গম্বর বলে, তার নাম কি? বিলাল। তার নাম হলো আপনার কালো বিলাল। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বিলালকে বলে, বিলাল এমন কি আমল করে আমারে বলো রে বিলাল, কদম ফালাও তুমি জমিনে, তোমার কদম চলে জান্নাতে। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আমল করতে পারি না, এই আমল মাঝে মাঝে করি, ওই আমল মাঝে মাঝে করি। ওগো নবীজি, আমি অনেক কাজের প্রচন্ড চাপের মধ্যে থাকি, আমি একজন গোলাম, আমি ঠিকমতো আমল করতে পারি না, তবে একটা আমল আমি সব সময় করি। আল্লাহর পয়গম্বর বলে, কোন আমল? ওগো নবীজি, আমি যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আল্লাহর পয়গম্বর বলে, রে বিলাল, এই কারণে আল্লাহর দরবারে তোমার দাম এত বেড়ে গেছে, কদম ফালাও জমিনে, কদম চলে জান্নাতে। এই জন্য নেক আমল বেশি বেশি করবেন, যত বেশি নেক আমল করবেন তত বেশি দামি হয়ে যাবেন। দুনিয়াতে টাকা হইলে দামি হওয়া যায়, পয়সা হলে দামি হওয়া যায়, ক্ষমতা হইলে দামি হওয়া যায়, আর আখিরাতের দামি হইতে হইলে আপনার লাগবে আমল। যত বেশি আমল করবে আল্লাহ তাআলার দরবারে তার দাম তত বেশি বেড়ে